আনন্দিত হয়, অনুপ্রাণিত হয়। বিনিময়ে তারা সিয়াম পালন করে যেই পরিমাণ নেকি পাবেন, আপনিও সহযোগিতা করার কারণে সেই পরিমাণ নেকি পাবেন, পাশাপাশি আল্লাহ রহমত পাবেন আশা করা যায়। সম্মানিত উপস্থিতি, রমাজান মাস আসলে আল্লাহ নবীর দানের পরিমাণ বেড়ে যেত, অধিক পরিমাণে দান করতেন। অতএব আমরাও পারি রমাজানকে কাজে লাগানোর একটা মাধ্যম দান করে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 8, আমরা চেষ্টা করি রমাজানকে মূল্যায়ন করার, রমাজানকে ভালোভাবে গ্রহণ করার একটা মাধ্যম হিসেবে ইতিকাফ করার চেষ্টা করব। রমাজানের শেষ দশকে আমরা মসজিদে অবস্থান করে আল্লাহর জিকির আজকার, তাসবিহ তাহলিল, নফল ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে ইতিকাফের সময় অতিবাহিত করা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন, আমরা যদি জানতাম উত্তম জিনিস কোনগুলি, উত্তম বস্তু কোনগুলি, ফানাত্তাখিজুহু, তাহলে ওইগুলিকে আমরা হেফাজত করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। আল্লাহর নবী বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম, যে মুখ আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। 2, ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তরটা হলো উত্তম, যে অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। 3, ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম, ওই স্ত্রী হলো উত্তম, যে স্ত্রী তার স্বামীকে নেকির কাজে, দিনের কাজে, ভালো কাজে সহযোগিতা করে। এই 3টি বস্তু হলো উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যম দিয়ে রমাজানের অধিক সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর যেই বিষয় যেটা রমাজান অবলম্বন করা যায়, বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? বেশি বেশি দোয়া করবেন। দোয়া তো আমরা বুঝি যেইভাবে চলি এইভাবে ছাড়া হয় না। আপনি তো বলেই ফেললেন সারা এলাকাতে খুঁজে আহলে হাদিসের একটা লোকও পাওয়া যাবে না, তো সব কি হিন্দু পাওয়া যাবে? আশ্চর্য! যারা কোরআন এবং সহিহ হাদিস মানে তারাই তো আহলে হাদিস। আহলে হাদিস হওয়ার জন্য ভিন্ন কোনো পদ পদবি, ভিন্ন কোনো বৈশিষ্ট্য অর্জন করার প্রয়োজন হয় না। আপনি বলছেন রাষ্ট্র ক্ষমতাকে দখল করি, তারপর সব কিছু করব। আপনার মনে হয় যে বিল্ডিংটা মাটিতে তৈরি করে খাড়া করবেন, তাই না? আগে কি করেন বিল্ডিং করতে গিয়ে বলেন তো? ভিত কাটেন, তাই না? রড গাঁথেন, তারপরে সিমেন্ট, বালি, খোয়া, মিস্ত্রি, শাটারের কাঠ, সবকিছু দিয়ে কলম তুললেন, তারপরে 2 তলা 3 তলা, তাই না? তা আপনার কথা শুনে মনে হচ্ছে 2, 3, 4 তলার বিল্ডিং মাটি তাকে করে নেবেন, তারপরে খাড়া করবেন। মাথা থেকে ছেড়ে দিন। প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই রঙিন স্বপ্ন আর দেখবেন না। জাতিকে বহু ধোঁকা দিয়েছেন, এই ধোঁকা দিবেন না। এই ধোঁকা দেওয়া ছেড়ে দিন, আপনার দুনিয়া পরকাল ভালো হবে। পৃথিবীর কেউ চায়নি মোহাম্মদ নবী হোক। কথা বলেন, চেয়েছিলেন কে? বলেন, কে চেয়েছিলেন? আল্লাহ নবী হয়ে গেছে, কেউ ঠেকাতে পেরেছে? কথা বলেন। বাংলাদেশের কেউ চায়নি ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হোক, এমনিতে হয়ে গেছে। কথা বলেন। এইভাবে হবে। সুদখোর বলে গালিগালাজ করেছিলেন প্রফেসর ডক্টর ইউনূসকে, কোন দিন মনোনয়নপত্র তুলেনি, কোন দিন আপনার সরকুতিয়া গ্রামে আসেনি। আমি প্রধান উপদেষ্টা হতে চাচ্ছি, এ ব্যাপারে আপনাদের মতামত কি? কোনদিন আসেনি। দেশ চালাচ্ছেন না,
এভাবেই হবে নেতা। এটাই ইসলামী পদ্ধতি। প্রচলিত তন্ত্রমন্ত্রের পদ্ধতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব। এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনি বলছেন এভাবে দেশ কি চলে? কিভাবে চলে? লুটপাট হচ্ছে না, তাহলে এটা ভালো চলা হচ্ছে না। চুরি করা হচ্ছে না, ভালো চলা হচ্ছে না। 300 থেকে 350 এমপি মন্ত্রীর বেতন না দিয়ে 12-13 জনকে বেতন দিয়ে যদি দেশ ভালোভাবে চলে, তো 350 লোকের বেতন দেওয়ার দরকার কি? একটু অপেক্ষা করেন। কি করবেন? এর আগে যারা ক্ষমতায় ছিল তাদের অত্যাচারে এদেরকে বসিয়েছিলেন, তাই না? এরাও তাই করছে, আগেরটা যা করেছে। এখন কি করবেন? হাসতেছেন যে। এদেশের কপাল পোড়া মুসলমান বুঝতে চায় না। ওদের দেওয়া ঘাটা কিছুটা শুকিয়ে গেছে, ভুলে গেছি, আর এদেরটা তাজা আছে। করবেন কি বলেন? আমি কোন দলের পাঁচাটা গোলাম না। আপনার সাথে শুধু একটু পরিবেশের কারণে দুটি কথা বলছি। যাদের অত্যাচারে আওয়ামী লীগকে দিয়েছিলেন, এরা তো 16 বছর যা করেছেন এখন তো সব চোখের সামনে ভাসতেছে, তাই না? তো এখন কি করবেন আপনারা বলেন তো? উপায় আছে কিছু আমাদের? না। আমরা যেন কি একেবারে ওদের দুই দলের আক্রোশের শিকার হয়েছি। কয়েকদিন আগে মনে হলো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা লোকও নাই, গরু ছাগলও নাই, হাঁস মুরগিও নাই, সব আওয়ামী লীগ। এখন মনে হচ্ছে দেশে আওয়ামী লীগের একটা লোকও নাই। কিন্তু তখন আমরা ছিলাম, এখন আমরা আছি। তাহলে আমরা কি সত্যি আওয়ামী লীগ? আমরা কি সত্যি বিএনপি? আমরা কি সত্যি জামাত? কি কথা বোঝা? রাগ করবেন না। আমরা তো তখনও ছিলাম, এখনো আছি। তার মানে আমরা হয়ে গেছি ওদের অত্যাচারের খোরাক। ওরা নির্যাতনের শিকার। সবাই জিবরাইল ফেরেশতার মতো কথা বলে জালার সাথে এসে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে যা ছিল শয়তানের চরিত্র এরকমই হয়। আশ্চর্য। এজন্য নিজের ঈমানকে রক্ষা করবেন, ওদের খপ্পরে পড়ে দুনিয়া পরকাল হারাবেন না। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি দোয়া করুন। কি দোয়া করবেন? আপনি হাদিস শুনলেন, শুনে সুবহানাল্লাহ বললেন, কি রমাদানের সিয়াম কবুল হলে জীবনের সব গুনাহ ক্ষমা হবে, তাই না? কিন্তু যেইভাবে সিয়াম পালন করলে সিয়াম কবুল হবে, এই তদবির কি গ্রহণ করেছি? না, সুবহানাল্লাহ শুধু বললাম। যেইভাবে সাহারি খেলে সিয়ামটা আল্লাহ কবুল করবে, খাবার যদি হালাল না হয় সিজদাতে পড়ে সারা রাত কাটাবেন, সিজদা কবুল। সাহারি যেটা খেলেন এটা কি হালাল? আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালাম মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। হে আল্লাহ, তুমি আমাকে উপকারী ইলম দান করো, এমন আমল করার তুমি তৌফিক দাও যে আমল তুমি কবুল করবে। একটু বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ওইভাবে সাহারি খাওয়ার তৌফিক দাও যেইভাবে সাহারি খেলে তুমি সিয়ামটা কবুল করবে। আল্লাহ ওইভাবে ইফতার করার তৌফিক দাও যেইভাবে ইফতার করলে 15 ঘন্টা না খেয়ে থাকাটা তুমি কবুল করবে। আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত ওইভাবে চলার তুমি তৌফিক দাও যেইভাবে চললে জীবনের গুনাহ মাপ হবে। কোনোদিন কি বলেছেন? না, জীবনে বলেননি। এজন্য আপনাকে বলি, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ ইফতারি কবুল করো, আল্লাহ সাহারি কবুল করো, আল্লাহ সারা দিন চলাফেরা তুমি কবুল করো। কেন দোয়া করবেন? আল্লাহর নবী বলছেন, আপনি আমি আমরা যেই দোয়াগুলি করি আল্লাহর কাছে পৌঁছান তার ফেরেশতারা, কিন্তু 3টি দোয়া আছে এমন যেই দোয়া পৌঁছানোর জন্য ফেরেশতা লাগে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে। তার একটা হলো সিয়াম পালনকারীর দোয়া। যখন থেকে সাহারি খেয়ে ইফতার করা পর্যন্ত এই লম্বা দীর্ঘ টাইম যখন দোয়া করবে আল্লাহ সরাসরি কবুল করবেন। এর জন্য হুজুর ডাকা লাগবে না, ইফতার মাহফিল করে দোয়া করা লাগবে না। যখন থেকে সাহারি খেয়েছেন তখন থেকে ইফতার করা পর্যন্ত দীর্ঘ সময়ে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ সরাসরি কবুল করবেন। অতএব বেশি বেশি দোয়া করুন। আপনার ছেলে নেশার সাথে জড়িত,
সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে বলুন, আল্লাহ অনেক চেষ্টা প্রচেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, ছেলেকে ফিরাতে পারিনি, তোমার কাছে অভিযোগটা দিচ্ছি, তোমার কাছে প্রার্থনাটা করছি, তুমি কবুল করলে আমার ছেলে নেশা থেকে ফিরে আসবে। বিশ্বাস করুন, আপনার দোয়া কবুল হলে আপনার ছেলে নেশা থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে নারী কেলেঙ্কারিতে জড়িত, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অনেক চেষ্টা প্রচেষ্টা করেছি, শাসন করেছি, উপদেশ দিয়েছি, আমি ব্যর্থ, তোমার কাছে আমি প্রার্থনা করি, দয়া করে তুমি প্রার্থনা কবুল করো। বিশ্বাস করুন, আপনার দোয়া কবুল হলে আপনার ছেলে নারী কেলেঙ্কারি থেকে বের হয়ে আসবে। আপনার দোয়া কবুল হলে দেখবেন যেই ছেলে মসজিদে যেত না, সেই ছেলে কাতারের প্রথমে গিয়ে বসে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনি আল্লাহর কাছে এই ব্যাপারে প্রার্থনা করুন। হালাল খাবার চান, বৈধ জীবিকা চান। আল্লাহ নবী এরপরে বলছেন ওয়ারিসকান তয়্যিবান, হে আল্লাহ আমাকে তুমি পূত পবিত্র হালাল রিজিক দান করো। আমরা একটু চাইব আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 10, রমজানকে যেভাবে মূল্যায়ন করব, আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন এক রাত্রিতে আল্লাহ নবী আমার ঘরে ছিলেন। সেই দিন আমার ঘরে থাকার পালা। রাত কিছুটা অতিবাহিত হলে আমি বিছানা দেখি আল্লাহ নবী বিছানায় নেই। ঘরে বাতি ছিল, জ্বালানোর মতো তেল ছিল না, সামর্থ্য ছিল না, সঙ্গতি ছিল না।